নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোটা হয় সাদা মতো, সেই শুক্তোটা বানাচ্ছি। দেখুন আমি কীরকম করে আমি বানাচ্ছি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি শুকনো খোলায় মেথি, সাদা সর্ষে, মৌরি আর একটু রাঁধুনি দেব। এটাকে আমি একটু রোস্ট করে নেব। প্রথমে মেথিটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি মৌরি, এবারে দিয়ে দিচ্ছি এই পরিমাণ রাঁধুনি। সবশেষে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে বা রাই সর্ষে। এই শুকনো খোলার মধ্যে, মানে শুকনো কড়াতে এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেওয়া বলে। তারপরে এটাকে আমি গুঁড়িয়ে নেব। এই যে শুকনো খোলায় ভেজে আমি এটাকে তুলে নিয়েছি। এবার এটা আমি শিলনোড়ায় বেটে নেব। এই শুক্তোটা রান্না করতে আমার লাগছে পেঁপে, গাজর, আলু, বিনস, করলা, কাঁচা কলা, মিষ্টি আলু, আর লাগছে সজনের ডাঁটা জলে ভিজিয়ে রেখেছি, আর লাগছে বেগুন। আমি আগে কিছু তরকারি ভেজে তুলে নিচ্ছি। এগুলো কেটে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। আলু, পেঁপে আর গাজর, এগুলো যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই হেতু আমি এগুলোকে আগেই দিলাম, দিয়ে একটু ভেজে তুলে নেব। আলু, পেঁপে, গাজর এই অনুপাতে আমি নুনটা এখন দিয়ে দিলাম। এবার আমি কাঁচা কলা এবং মিষ্টি আলু দিয়ে দিচ্ছি। ওটা একটু ভাজা হয়েছে। এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ঢেলে নিয়ে অন্য কিছু ভাজাটা বসাবো। তখন বড়ির কথাটা আমি বলিনি। এই শুক্তোটা বড়ি ছাড়া হয়ই না। এই যে বড়িটা স্কিপ করে গেছি। এখন বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই যে বড়িগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার উচ্ছে ভাজবো। উচ্ছে ভাজাতে একটু নুন দিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে বেগুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিনস, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। হলুদ ছাড়া রান্না হয় না, সেহেতু আমি সামান্য একটু হলুদ দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। সজনের ডাঁটাটা একটু ভেজে নিই। এটাই সবশেষ হাতলে নেওয়া। সজনের ডাঁটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু, সেহেতু এটা সবশেষে করছি। দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাতে সামান্য একটু নুন। এবার দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। সবগুলো সবজি দিয়ে দিয়েছি আমি কড়াতে। এবার দিয়ে দেবো দুধ।
এটা ফুটে গেছে, তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সজনের ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা আমি শিলে বেটে নিয়েছি, সেটাকে এখন আমি দিয়ে দিলাম। আজকে আমি রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি, এই ব্যাপারটা বলছি না, এটা করাতেই থাকবে। আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।